আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই ঈদে দামি দামি পাকিস্তানি, আফগান, অর্গানজা না কিনে আমার মতো আপুরা ভাবিরা এরকম ২-১ টা খাসি ছাগল কিনবেন। তাহলে এই খাসি ছাগল একদিন অনেক দাম হবে, যেটা দিয়ে আপনি গহনা কিনতে পারবেন। কারণ মেয়ে মানুষের সবথেকে বেশি শখ হচ্ছে গহনার প্রতি। গহনা অনেক বেশি পছন্দ করে। আর কিন্তু আপনি যখন একটা ড্রেস কিনবেন, একটা ড্রেস কয়দিন পরতে পারবেন? এত দামি দামি ড্রেস কিনে, এই যে পাকিস্তানি ড্রেস না কিনে, তারপরে আফগান ড্রেস না কিনে, অর্গানজা না কিনে, আমার মতো টাকা জমিয়ে জমিয়ে এরকম খাসি ছাগল কিনবেন। দেখবেন যখন খাওয়াবেন তখন কত ভালো লাগে। যখন বিক্রি করবেন তখন টাকা হাতে আসবে, বেশি হবে, সেই টাকা দিয়ে কত ভালো লাগে। আর ড্রেস কিনলে তো ১ দিনে, ২ দিনে, ১ মাসে, ২ মাসেই শেষ। তা আমার মতো এরকম আপুরা ভাবিরা ছাগল পালন করবেন। অর্গানজার দামি ড্রেসের টাকা দিয়ে টাকাগুলো খরচ না করে জুগিয়ে এভাবে ছাগল কিনবেন, হাঁস কিনবেন, মুরগি কিনবেন। আমার এই ছাগল কেনা কিন্তু আমার একদম টিউশনির টাকা, আমার হাত খরচের টাকা, আমার হাসব্যান্ড আমাকে যে ৳১০, ৳২০, ৳৩০, ৳১০০, ৳২০০, ৳৫০০ দিত, সেগুলো কিন্তু আমি জোগায় জোগাড় করে রেখে, গুছিয়ে গুছিয়ে রেখে তারপর কিন্তু আমি টাকা জমিয়ে এই ছাগল ২ টা কিনছি। তো সবাই বলেন, আমার ছাগল কিন্তু প্রায় দেখতে দেখতে ২০-২৫ দিন কি ১ মাস এরকম ১ মাস এখনো হয়নি। তো মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। আমার ছাগলের কিন্তু শরীরটা এখন ফিরে গেছে। ১ম ছাগল আনার পরে যেরকম হয়েছিল তার থেকে অনেক ভালো হয়ে গেছে। কারণ ছাগলের প্রতি অনেক যত্নশীল হচ্ছি। কারণ ওরা হচ্ছে বোবা প্রাণী। ওদেরকে যদি খাওয়ারে কষ্ট দেই, আমার মনে হয় নিজে কষ্ট হয়। আমার মনে হয় যে আমি একবার কম খাই, তবু ওদের খাওয়াটা কম না দেই। তো সবাই কিন্তু অবশ্যই মাশাআল্লাহ বলে যাবেন। তো আমার এই ছাগল, এই এইটা যেইটা এখন দেখা যাচ্ছে, এই ছাগলটা দেখি সবসময় ও মানে খাবারের যে পাত্র সেইটা থেকে খাইতে বেশি ভালোবাসে। বস্তার মধ্যে গিয়ে ভুসি খাবে, ভাতের হাঁড়ির মধ্যে থেকে ভাত খাইতে চায়। ওকে যখন এক্সট্রাভাবে দেই তখন ও খাইতে চায় না। আর এইটা যেটা, এটা আল্লাহ যদি বাঁচায় রাখে, তো কোরবানিতে ইনশাল্লাহ বিক্রি করে দিব। আমার এই খাসি ছাগলটা অনেক মাশাল্লাহ ভালো। ওকে যেই খাবারটা দেওয়া হয় ও তৃপ্তি সহকারে খাবারটা খায়। আলহামদুলিল্লাহ আমার এজন্য অনেক ভালো লাগে। কারণ ছাগল যদি ভালোভাবে খাওয়া-দাওয়া করে তাহলে ওর শরীরটা বাড়বে। মানে ওর গ্রোথ ভালো হবে। আবার ওর পেটটাও ভরবে। আর যদি পেট না ভরে তাহলে কিন্তু দেখতে অনেকটা খারাপ লাগে, শুকনো দেখা যায়। এই যে আমার নবাব, নবাব সবসময় বস্তার মধ্যে থেকে খাইতে ভালোবাসে। এখানে ও খাবার আমি কেটে দিছি। তারপরে ও এখান থেকে খাবে না, ও বস্তার মধ্যে থেকে খাচ্ছে। আর আরেকটা জিনিস হচ্ছে, এই আমার এই খাসি ছাগলটা মানে সবসময়ই এরকম। ও খাবার একটু বেছে বেছে খায়। মানে খুব কম খাবার খায়। তো দেখা যাচ্ছে আগে যে তুলনায় খাবার খাইছে এখন কিন্তু মাশাআল্লাহ একটু বেশি খাওয়াই শিখে গেছে। আগে এরকমই খাইতো না। তো ও কিন্তু গোছটা অনেক ভালো, যেহেতু ও দেশি ছাগল না। ওর ভিতরে মানে ক্রস আছে। তো ভালো খাবার খায়। তো ওকে আমরা কিন্তু এখন বর্তমানে কাঁচা ঘাস খাওয়াচ্ছি। তারপর ছাগলের ফিট আর খাওয়াচ্ছি ভাত, ভুসি এরকম মেখে দিয়ে খাওয়াই ২ বার কি ৩ বার। যখন দেখা যায় যে কাঁচা ঘাসটা কম দিতে পারি তখন এরকমভাবে খাওয়াই। তো কাঁচা ঘাসটা খাওয়ানোর চেষ্টা বেশি করি। যতটুক পারি ততটুকুই খাওয়াই। দেখা যায় যে এর এর মধ্যে আবার কাঁঠাল পাতা এরকম পাতাগুলো তারপর খাওয়াই। তো এই যে সুন্দর করে আমি এখানে কাটতেছি, ওর খাবার দেওয়া হয়েছে, ও সেখানে খাবার দিয়ে ও এখানে এসে খাচ্ছে। আর ওকে গলায় দড়ি দিলে ও এত চিল্লাপাল্লা করে, মানে মাথায় তোলে বাসাটা। তো ওর সাথে এভাবে বসে থাকতে হয়। যখন মনে হয় যে না থাকি, মানে বাসার মধ্যে এত চিল্লাপাল্লা করে ২ জন মিলে, বাসার আশেপাশের মানুষ শুধু বলে কিসের জন্য এত ডাকাডাকি করে। মানে অনেকে আবার বিরক্ত হয়ে যায়। অনেকে আছে না এগুলো পছন্দ করে না। তো আর কি বলবো, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আ বোবা পানি ডাকে তাতেও অনেকের সমস্যা হয়। তো যাই হোক, তো আমার এই ছাগল দুটির জন্য দোয়া করবেন যাতে আমার ছাগল দুটো অনেক সুস্থ থাকে, সুন্দর থাকে।
তো এই ঘাসগুলো আনা হয়েছে। তো এখন এই ঘাসগুলো সব একবারে দিব না, অল্প অল্প করে দিব, যাতে খাবার নষ্ট না করে। আর এই ঘাসগুলো যেহেতু অনেক লম্বা, তার জন্য কুচি কুচি করে কেটে দিছি, যাতে খাবারগুলো ঘাসগুলো নষ্ট না করে। আর বড় বড় করে দিলে দেখা যায় যে ঘাসগুলো ওরা নষ্ট করবে। তো আমি এভাবে কুচি করে দিলাম, অল্প অল্প করে বারবার দিব, তাহলে খাবারগুলো সম্পূর্ণভাবে খাবে, খাবারগুলো নষ্ট করবে না। এই কারণে এভাবে খাবার কেটে দেওয়া। তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ যেন আগামী রমজান পর্যন্ত সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করে, হালাল উপার্জনে উপার্জন করার তৌফিক দান করে। আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে। আল্লাহ যেন সবার খামারে বরকত দান করে। আল্লাহ হাফেজ।